আজ আপনারা দেখতে চলেছেন একটি অন্য ধরনের সাক্ষাৎকার। বং সিরিজের পর্দায় আপনারা নিত্য নতুন সাক্ষী থাকেন বিভিন্ন প্রকার নতুন ধরনের কথোপকথনের। তবে এই সাক্ষাৎকারটি অবশ্যই আপনাদের দেখা উচিত, কারণ এই প্রথম বং সিরিজের পর্দায় দেখতে পারবেন ওয়ান টু ওয়ান কনভারসেশন উইথ অ্যান অ্যাডভোকেট। আমরা কথা বলে নিয়েছিলাম হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের স্বনামধন্য উকিল আবিরা ভট্টাচার্যর সঙ্গে। সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক সমস্যা থেকে শুরু করে সামাজিক সমস্যা তথা আর্জিকর কাণ্ড এবং ভোট পূর্বে রাজনৈতিক দলগুলির প্রচার চলাকালীন আইনগত নিয়ম প্রসঙ্গে মুখ খুললেন আমাদের চ্যানেলে। এছাড়া তিনি কি বললেন এই সামগ্রিক বিষয় এবং বর্তমান সময়ের আইনগত সীমাবদ্ধতা নিয়ে, দেখে নিন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বং সিরিজ। নতুন বর্ষ পড়েছে, বাংলা নববর্ষ। আর আজকের এই ইন্টারভিউ বা কথোপকথন হবে একজন অন্য প্রফেশনের মানুষের সঙ্গে, কারণ আমরা সচরাচর বং সিরিজের পর্দায় এরকম ইন্টারভিউ নিয়ে আসিনি। তো আজকে আমরা পেয়ে গেছি একজন স্বনামধন্য অ্যাডভোকেট ম্যাডামকে। আমার পাশে রয়েছে শ্রদ্ধেয় আবিরা ভট্টাচার্য ম্যাডাম। ম্যাডাম কেমন আছেন এবং নববর্ষ উপলক্ষে এখন অব্দি কেমন? নববর্ষ এরকম কোনো প্ল্যান ছিল না, জাস্ট মানে স্পেন্ডিং টাইম উইথ ফ্যামিলি, দ্যাটস অল। ম্যাম, প্রথমেই আপনার সম্বন্ধে দর্শকরা তো আগেই বিভিন্নভাবে জানতে পারবে, তো একটু আপনার সম্বন্ধে একটু আপনি বলে দিন। আপনার এই অ্যাডভোকেট জগতে কতদিন ধরে আপনি কাজ করছেন এবং কেমন এক্সপিরিয়েন্স এবং কেমনভাবে কাজটা চলে যাচ্ছে এখনো? অ্যাকচুয়ালি অ্যাক্টিভলি আমি আছি 7 to 8 ইয়ার্স, 7 to 8 ইয়ার্স, আর ওইভাবে দেখতে গেলে 15 ইয়ার্স হয়ে গেছে। অ্যাক্টিভলি বলতে এই প্রফেশন নিয়েই আছি, বিকজ আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমাকে ওই সাপোর্টটা দিচ্ছে যে টু গো এহেড। ওরা বাড়ি ঘরটা সামলে নিচ্ছেন, ঠিক আছে। আমার ফাদার ইন ল, আমার হাজবেন্ড ভীষণ কোঅপারেট করেন। আমি আউট অফ 24 আওয়ার্স 16 to 17 আওয়ার্স এটা নিয়ে, কারণ এটা হচ্ছে পড়াশোনা। যতদিন আমি এই লটা নিয়ে প্র্যাকটিস করবো আমাকে পড়াশোনা করে যেতেই হবে। সেটা নিয়ে পড়াশোনা করা, ফাইল হ্যান্ডলিং, ক্লায়েন্ট ম্যাটারগুলো হ্যান্ডলিং করা, কোন কেস রয়েছে সেটা দেখা, এগুলো সবটাই হচ্ছে চ্যালেঞ্জিং। ম্যাম, মানে 17 ঘন্টা কাজ 24 ঘন্টার মধ্যে, তো অনেকটা সময় আপনারা একটু বলুন। হ্যাঁ, এটা আমি বলতে চাইছি, কারণ আমি টোটালি যেটা কলকাতা দেখা সেটা নয়, আমি মানে সাবার্বসের কোর্টগুলো আমি দেখি, সেই জন্য আমার ইয়েটা বেশি, সময়টা বেশি লাগে, জার্নিটা একটু মানে ইনক্লুড করেই আমি বলছি। যেদিন আমাকে বাইরে যেতে হয় 16 to 17 ইয়ার্স আমার ওয়ার্কিং আওয়ারই পড়ে যায়। তো ম্যাম, বুঝতেই পারছি যে 16 থেকে 17 ঘন্টা একটা আপনার কাজের সময়। তো আহ, বাড়ির মানুষদের সঙ্গে সময়টা আপনি নিশ্চয়ই কম কাটাতে পারেন, যেটুকুনি সময় পান। তো যাই হোক, তো যখন আপনি 7 থেকে 8 ইয়ার্স হলো আপনি এই জগতে আছেন, তো যতদিন যাচ্ছে নতুন নতুন কাজ বাড়ছে, দায়িত্ব বাড়ছে এবং আপনার প্রতি আপনার যারা ক্লায়েন্টরা আছে তাদের ট্রাস্ট আরো বাড়ছে কাজের জন্য। তো মানে বিগত 7 থেকে 8 বছর এই জায়গাতে কাজ করছেন, তো বাড়ির পরিবাররা কিভাবে আপনাকে সাপোর্ট করছেন? আপনি বলেন সাপোর্ট করছেন, কিভাবে মানে আপনি একটা সময় পর যাচ্ছেন বাড়িতে, বাড়ির কাছের মানুষগুলোর সাথে টাইম নিয়ে, তো কি মোটামুটি একটু যদি জানান আপনার। অ্যাকচুয়ালি ওটা আমি আগেই শুরুতেই বললাম যে আমার ফ্যামিলি মেম্বার্সরা আমাকে খুব বেশি সাপোর্ট করে, ইনক্লুডিং মাই মানে 3.5 years old kid অলসো। তো স্যাটারডে সানডেটা মানে ম্যাক্সিমাম আমি একটু অফ রাখারই চেষ্টা করি, যেটা সময় পাই ওই স্যাটারডে সানডেতে ওদের সঙ্গে ঘুরতে যাওয়া না, জাস্ট বাড়িতে বসে সময় পেলে আড্ডা, বাড়ির কাজকর্ম করা, কারণ আমি হাউস হোল্ড অ্যাক্টিভিটিস করতেও খুব মানে পছন্দ করি, দিস ইজ মাই প্যাশন, বিশেষ করে কুকিং, ঠিক আছে। নতুন নতুন হ্যাঁ হ্যাঁ, recipe নতুন বানানো। নতুন রেসিপি বা নর্মাল রেসিপি, ট্র্যাডিশনাল বা ইয়ে, ওগুলো করে গল্প করে আমি আমার টাইম স্পেন্ড করি। এতে কি বলুন তো, আমি আগেই বলেছি যে ওদের সাপোর্টটা মানে মানে খুব বড় সাপোর্ট। ওদের সাপোর্ট না থাকলে আমি মানে এই জায়গায় আসতে পারতাম না। তো ম্যাডাম, 7 থেকে 8 বছরের প্রফেশনে এখন অব্দি চ্যালেঞ্জেস কি এসেছে, যদি ছোট্ট কোনো অভিজ্ঞতা বলেন এবং কোনো কেস, একটা জাস্ট বিষয় যে আপনার একটা একটা অভিজ্ঞতা আছে। প্রত্যেকটা কেস করতে গিয়ে অভিজ্ঞতা, ঠিক আছে। আমি কোনো স্পেস, হ্যাঁ, নতুন নতুন অভিজ্ঞতা, আমি এখনো শিখছি, আমি বলবো আমি এখনো শিখছি, ঠিক আছে। কারণ আমাদের শেখার শেষ নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে, কিছুদিন আগে একটা কেস করতে আমি গেছি, সেখানে আমি ভেবেছি যে এই কেসে এই যে এনেক্সার, আমাদের তো এনেক্সার প্রুফ অফ ডকুমেন্টস অ্যাটাচ করতে লাগে, এগুলো অ্যাটাচ করলেই হবে। কিন্তু পরে জানতে পারলাম যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা নাকি ওনার মানে
আইডেন্টিটিটাকে প্রুফ করছে, ওরকম কিছু একটা ডকুমেন্ট আমার দিয়েছি, কিন্তু সবকটা দিইনি। তো তখন আমাকে বলা হলো যে ওটা দিলেও ভালো হবে। তো ইট উইল ক্রিয়েট মোর স্ট্রেংথ ওভার দিস ম্যাটার। ছোট ছোট আমি ব্যক্তির নাম বলবো না, কোনো কেসের নাম সেটা বলতে চাই না, ওই এটা একটা জিনিসটা দিলে প্রিভিয়াস। আরো বেশি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আমার মনে prominent হলো যে আমাদেরকে কাজ করতে গেলে সব সময় চোখ কান খোলা রাখতে হবে, মোর ডিটেইলিং, ঠিক আছে? কোন জায়গায় কোন ইয়েটা লুপ হোলসটা রয়েছে সেটাকে আরো বেশি নজর দিয়ে বের করা। এগুলো এখন আমি শিখে যাচ্ছি। এখন আমি চলতে মানে চলতে শিখে হ্যাঁ যাওয়া। হ্যাঁ হ্যাঁ, চলতে চলতে শিখে যাওয়া। এবং আমি এখনো মনে করি আমি ছাত্রী আছি, আমাকে অনেক দূর যেতে হবে। ম্যাম, অ্যাডভোকেট প্রফেশনে আপনি 7 থেকে 8 ইয়ার্স বলেন, তো আপনার আশাটা কিভাবে হলো? মানে আপনি কি আগে অন্য কোনো প্রফেশনে ছিলেন? একটু যদি সেটা আমরা জানতে পারি। আচ্ছা, এই প্রফেশনে আমি এসছি একটু লেটই এসছি, ঠিক আছে? এই প্রফেশনে আমার ইচ্ছে ছিল, কিন্তু যে কোনো কারণই হোক আমি অন্য জায়গায় ছিলাম, ঠিক আছে? 2014 অনওয়ার্ডস থেকে আমি ভাবছি যে এই প্রফেশনে যদি আসা যায়। ইট ওয়াজ মাই ফাদার ইন ল অ্যান্ড মাই হাজব্যান্ড হু ইনসিস্টেড মি যে প্লিজ গো হেড, এই প্রফেশনটা তো ভালোবাসো, ইউ ক্যান জয়েন ওভার দেয়ার, তারপরেই আসা। ওরা যদি পেছন থেকে আমাকে ওই সাপোর্টটা না দিত, আমার এই প্রফেশনে আসা হতো না হলে। অবশ্যই তারাও। তো ম্যাম, আজকে একটু অন্য বিষয়ে কথা। বিষয় হচ্ছে যে আজকে যেদিন আপনার সঙ্গে কথা হচ্ছে আফটার সেকেন্ড ফেজ অফ অ্যাসেম্বলি ইলেকশন 2026, তো একটা ম্যাটার করছে। আজকে যখন এত মাস ধরে প্রচার চললো একটা বিধানসভার ভোটের প্রচার, সেক্ষেত্রে আমরা দেখতে পারলাম যে অনেক দলের নেতা কিছু মুখ থেকে প্রচারের সময় কোনো কথা বলে ফেললো, যেটা হয়তো ইলেকশন কমিশনের যে আইনত একটা তার বাইরে, যেটা হয়তো কাউকে পার্সোনালি অ্যাটাক করছে। তো এই বিষয়গুলো ম্যাম, এরকম বিভিন্ন বিষয় কেস, আমি একটা জাস্ট আপনাকে ঘটনা বললাম, এরকম অনেক বিষয় যেগুলো বর্তমান দিনে যে স্বাধিকার লঙ্ঘন করছে নিজস্ব, তো এগুলো একটা মানুষের ক্ষেত্রে বেঁচে থাকতে গেলে স্বাধিকার রক্ষা করা খুব জরুরি, এবং সংবিধান লেখা রয়েছে আমাদের। তো এটা ম্যাম কিভাবে দেখছেন আজকের দিনে একজন নারী বা পুরুষ নির্বিশেষে স্বাধিকার রক্ষাটা কতটা হচ্ছে, এবং একজন অ্যাডভোকেট হিসাবে কিভাবে আপনি এরকম কেসের কতটা সম্মুখীন হয়েছে? বেসিক্যালি আমি কালারলেস পার্সন, এটা নিয়ে এত ইলাবোরেট আমি রিপ্লাই দেব না। তবে মনে করি দেয়ার ইজ অ্যান ইন্ট্রিগ্রেট রিলেশনশিপ বিটুইন ল অ্যান্ড পলিটিক্স। ল আমাদের সোশিও স্ট্রাকচার যেটা সেটা গভর্ন করে, অ্যান্ড পলিটিক্স ফলোজ হোয়াট ইজ দ্য ল বিহাইন্ড ইট, অ্যান্ড উইল গো ফলোইং দিস রুলস অ্যান্ড রেগুলেশন। তো এখানে আপনি যে কোশ্চেনটা করলেন এটা নিয়ে আমি রিলেটেড মানে কমেন্টস আমি একটু অ্যাভয়েড করতেই চাইছি, কারণ আমি নিজেকে কালারলেসই মনে করি, এবং এই মুহূর্তে আমার কোনো কমেন্ট করাটাও এখানে ঠিক হবে না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, গুড রেসপন্স। তো ম্যাম, যেটা বলতে আরো একটা প্রশ্ন, যে আজকের দিনে যদি কেউ এই প্রফেশনে আসতে চায়, সে ছেলে হোক বা মেয়ে হোক, আপনার যেমন অনেকটা পরে আপনি এই জগতে আসবেন ভেবেছেন, তো যদি কেউ প্রথম থেকেই যদি তার পড়াশোনাটাই সেইভাবে এগিয়ে নিয়ে যেতে চায়, তো কোন কোন জিনিস মাথায় রাখতে হবে এই প্রফেশনে আসতে গেলে? কারণ আজকের দিনে একজন যাকে বলি প্রপার, এবং যার কাছে গেলে আমরা সমস্যাটা বলতে পারবো খুলে, কারণ আমরা জানি ডাক্তার উকিলের কাছেই মনের কথাটা আমরা বলতে পারি। তো সেরকম একজন আইডিয়াল অ্যাডভোকেট হওয়ার জন্য নিজের মধ্যে কোন জিনিসটা রাখা উচিত, আপনি যেটা মেনটেন করেছেন এখন অব্দি? সেটা পার্সন টু পার্সন ডিফার করে, কিন্তু আমি যেটা বলবো আমাদেরকে যেটা করতে হয় না, চোখ কান খোলা রাখতে। একটু আগে আমি বললাম না যে এখনো কাজ করতে করতে গিয়ে কিছু কিছু পয়েন্ট হয়তো আমার মিসিং হয়ে যায়, পরে আমি বুঝি না এটা। ইউ হ্যাভ টু বি স্টুডিয়াস, প্রচন্ডভাবে স্টাডিজ করতে হয়, ঠিক আছে? অ্যান্ড আমাদের যে সেকশন আছে, রুলস লজ সেকশনগুলো আছে, সেগুলো সম্বন্ধে একদম থোরো একটা আইডিয়া থাকা। তারপর তো নিজের একটা বেসিক নলেজ দিয়ে, নিজের যেটা ইয়ে আছে প্র্যাকটিক্যাল নলেজ দিয়ে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া, ঠিক আছে? বেসিক থিং যেটা, ইউ হ্যাভ টু বি স্টুডিয়াস। আমরা দেখেছি যে বিভিন্ন সাম্প্রতিক যে বিভিন্ন আন্দোলন হয়েছে, বিভিন্ন রকম আরজি করে ঘটনা থেকে শুরু করে বিভিন্ন রকম, তাদের সেখানে একটা বিশেষ অবদান ছিল হাইকোর্ট বা যে কোনো সিঙ্গেল বেঞ্চের জাজদের একটা বিশেষ অবদান ছিল বিভিন্ন রায় শোনানোর ক্ষেত্রে। তো ম্যাম, সেই সময়টা যদি একটু জানাতে পারতেন, যে ওই সময়টা অ্যাজ আ জাজ যদি আপনার কাছে ওই ওই ধরনের কেস নাও এসে থাকে, তো যাদের কাছে এসেছে যদি সুপ্রিম কোর্টে বলি, তারা মূলত কি বেসিসে ম্যাম ওই ধরনের জাজিংটা তারা করে?
এত ভাইটাল এবং যেটার দিকে গোটা ইন্ডিয়া বা একটা নেশন তাকিয়ে থাকে? এই ব্যাপারে আমি বলবো এখনো এটার মানে রিপ্লাই আমি দেব না, আমি অতি নগণ্য এখনো, ঠিক আছে। কিছু রুলস রেগুলেশন ফরম্যাট মেনটেন করি ওনারা করেন, দে আর রেসপেক্টেড ফর অল অফ আস। তো এরা এদের নিজেদের, আমি কি বলেছি, এরা আজকে অনেকটা মানে এদের মধ্যে সেই কোয়ালিটি আছেন, সেই জন্য আজকে ওনারা ওই জায়গায় পৌঁছেছেন। তো ওনারা তার পারিপার্শ্বিক দেখে নিজেদের মানে বেসিস অফ ল করি, জাজ করি, ওনারা দেন জাজমেন্ট গুলো ওভাবেই আসে, এর বাইরে আমি আর কিছু বলবো না। ম্যামের সাথে কথা বলতে বলতে একেবারে শেষ দিকে চলে আসলাম ম্যাম। এবার আমরা জানতে চাই আপনার সঙ্গে যদি কারোর কোনো সমস্যা হয়, আপনার যে ধরনের আপনি মানে জগতে কাজ করছেন, আপনার সঙ্গে যোগাযোগ করতে হলে কিভাবে করবেন? আমার সঙ্গে যোগাযোগ করতে হলে যেরকম আমার সাধারণত বাড়ির অ্যাড্রেস থাকি, ফোন নাম্বারও থাকে, আমার কার্ডও আছে। এছাড়া আমার একটা পেজ আছে আবিরা ভট্টাচার্য, যেটা নাকি হ্যান্ডেল করে মাই কাজিন ব্রাদার শুভজিৎ দাশগুপ্ত। ওনার সঙ্গে কন্ট্যাক্ট করলেই আমার সঙ্গে কন্ট্যাক্ট হয়ে যাবে। কি কি ধরনের মূলত কেস আপনি মূলত হ্যান্ডেল করেন ম্যাম? আমি সিভিল, ক্রিমিনাল, জব মেটার্স, রিট সব ধরনেরই করি। শেষ প্রশ্ন একদম, আহ, ভারতবর্ষের বা আমাদের দর্শক যারা যারা আছে বং সিরিজের, আপনার কিছু বার্তা? ইয়াং জেনারেশন, তোমার সঙ্গে আলোচনা করি আমি বুঝতে পারলাম, ইয়াং, এনার্জেটিক, যেভাবে কাজ শুরু করেছো সেভাবে এগিয়ে যাও। মানে there are so much মানে scope and opportunities waiting for you. Please take the opportunities and go ahead. এইটুকুই, all the way. ছোট্ট যে কথোপকথন হলো, বেশ কিছু বিষয় ফুটে আসলো এবং আমি বলতে চাই যে ম্যাম এখনো 8 বছর হয়ে গেল, যেটা আমরা জানতে পারলাম, স্টিল এখনো শিখে যাচ্ছে, যে এখনো নিজেকে ছাত্রী হিসাবে ম্যাম বলছে। তো বিষয়টা অবশ্যই শেখার। বং সিরিজে আমরা আজকে খুবই প্রাউডলি বলতে পারি, আবিরা ম্যামের সাথে কথা বলতে পেরে, আবিরা ভট্টাচার্যের যে এই ইন্টারভিউটা করতে পারে আমরা খুবই প্রাউড ফিল করছি। এবং স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই শুভদীপ দাশগুপ্ত স্যারকে এই ইন্টারভিউর ব্যবস্থা করে দেওয়ার জন্য। ওভারঅল আজকের ইন্টারভিউটা খুব সুন্দর আপাতত কাটালাম। ম্যামের সাথে কথা বলে ভালো লাগলো। আর ম্যামের সমস্ত দিক, ম্যামের সঙ্গে যদি আপনারা কোনো রকম কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে ম্যামের নাম্বার, অ্যাড্রেস এবং কোন কোন ধরনের ম্যাম এসে কাজ করে থাকে। ভালো থাকবেন সবাই। নতুন নতুন কাজ নিয়ে আমরা ফিরে আসবো বং সিরিজে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের দৃষ্টি।